আসসালামু আলাইকুম। ঈদের সিনেমা দেখা ফেলাইছি বুঝছেন। মোটামুটি 6টা সিনেমা বাইর হয়েছে, 5টা দেখছি। টগর সিনেমাটা এখনো দেখা হয় নাই। আজকে ঈদের সিনেমার র্যাঙ্কিং করুম, একদম পার্সোনাল অভিমত এবং চারপাশে যা দেখতেছি সব মিলাই কমু বুঝছেন। একটু মনোযোগ দিয়ে শুনেন, গালাগালি করেন না। যার যার মতামত আলাদা হইতে পারে। যে টগর দেখতে পারে নাই তাই এটার র্যাঙ্কিংয়ে আনলাম না। আসলে সিনেমাটা টাইম মিলাইতে পারি নাই, টাইম মিলাতে মিলাতে ওয়াশ আউট হয়ে যাইতে পারে এমন কথা শুনতেছি। এইটা বাদে বাকিগুলার র্যাঙ্কিং করুন। হ্যাঁ, প্রথমে যদি আমি রাখি 1 থেকে শুরু করার কারণটা হইলো 1 নম্বর সিনেমাটা সবাই জানে, এটা সারপ্রাইজ হিসেবে রাখার কিচ্ছু নাই যে লাস্টে কমু। 1 নম্বরে শাকিব খানের তাণ্ডব। হ্যাঁ, আমাদের মেগাস্টার কিং খান আবারও 1 নম্বরে, এবং তার ধারে কাছে কিছু নাই। 123টা হলে 123টাই তো মনে হয় না রে মাহফুজ। হ্যাঁ, সব জায়গায় হাউসফুল চলতেছে। শো প্রথমে 24টা থেকে 48টা হয়ে গেছে, পরের দিন বাড়তেছে আর বাড়তেছে ভাই, এটার হিসাব নাই। তাণ্ডব রেকর্ডের পর রেকর্ড করেই যেতেছে ভাই। কোরবানি ঈদে মানুষ গরু কাটা নিয়ে ব্যস্ত থাকার কথা, তখনও রেকর্ড করে ফেলাইছে, প্রথম শোতেই রেকর্ড। হ্যাঁ, আর মানুষজন বাড়িতে ঘুরতে গেছে, আইসা তো রেকর্ড আরো বাড়ায় দিব। তাণ্ডব থামার না, তাণ্ডব চলবে। এই সিনেমার পজিটিভ নেগেটিভ আমি আলাদা করে আলোচনা করছি, তবু সংক্ষেপে কইলে কিং খানের অভিনয় মাস্টার ক্লাস। মাস্টার ক্লাস, একটা বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর মতো কাজ তিনি করে যাইতেছে, একটার উপর ছাপায় আরেকটা। তাণ্ডব শুধু তার একটা উদাহরণ মাত্র। হ্যাঁ, এটাকে বরবাদ তুফান তো দেখছেন, তাণ্ডবে দেখবেন আরেক রূপ। ওয়াও, গানও সুন্দর ছিল তাণ্ডবে। লিচুর বাগান গানটা তো হিট হয়েছে, এটা জানেন। সাবিলা নূর তার জায়গা দিয়ে চেষ্টা করছে, জায়গা কম ছিল। জয়া আহসান কমার্শিয়াল সিনেমায় অনেকদিন পর তাকে পাওয়া গেল, তিনি দারুণ কাজ করছে। এছাড়া আরো অনেক বাঘা বাঘা কাস্টিং ভাই, কি কমু। আফজাল হোসেন আছে, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, তারিকা নাম খান, কার কথা বাদ দিব, ফজলুর রহমান বাবু, সবাই। ফজলুর রহমান বাবু আছে না রে? হ্যাঁ আছে। সবাই যার যার জায়গায় দারুণ। মিউজিক সুন্দর, কালার গ্রেডিং সুন্দর, অ্যাকশন সিন সুন্দর, সিনেমাটোগ্রাফি সুন্দর, সবই ভাই এ ক্লাস, এ ক্লাস। হ্যাঁ, আর কাহিনী, এই সিনেমার সেকেন্ড হিরো যে কাহিনী, গল্প, এটা এতক্ষণে সবাই জানা গেছেন ভাই। অনেকে গালাগালি করতেছে, অনেকে অনেক কিছু বলতেছে যে বরবাদের চেয়ে অনেক বেটার। কিন্তু ভাই বরবাদে ঠিক আছে, অনেক ভালো সিনেমা, কিন্তু কাহিনীর যে ব্যাপারটা এখানে তাণ্ডবে সেটা পরিপূর্ণতা পাইছে। আর সবচেয়ে বড় পরিপূর্ণতা পাইছে, একটা ইউনিভার্স তৈরি হয়ে গেছে। হ্যাঁ, রায়হান রাফি বাংলাদেশে প্রথম ইউনিভার্স তৈরি করলো। ক্যামিও ছিল, আপনারা সবাই নাম জানেন না, দুদিন আর লুকায় লাভ নেই। সিয়াম আর নিশো। হ্যাঁ, সিয়াম আর নিশোর ক্যামিও, সিয়ামের ক্যামিও অনেক বেশি হাইপ পাইছে চারপাশে, আর নিশো তো আলাদা ফ্যান বেজি আছে ভাই। দারুণ ইউনিভার্স তৈরি হয়ে গেছে। তো তাণ্ডব এটা ধারে কাছে কেউ নাই। 100তে মনে করেন যে 99 পায়া ফার্স্ট হয়েছে, পরের জন শুরু হইব 80 থেকে, এরকম অবস্থা 70 থেকে। তো তাণ্ডব একে আছে, বেশি কথা কিছু কর নাই। পরের গুলা নিয়ে যদি কই, হ্যাঁ, দর্শকের প্রতিক্রিয়া ভাই, আর আমার কথা তো আছেই। দর্শক বইলা দিছে দ্বিতীয় অবস্থানে ভাই উৎসব। এটা নিয়ে বলার কিছু নাই ভাই। এত বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রী ছিল, তাদের অভিনয় এত দারুণ ছিল। জাহিদ হাসান, অপি করিম, জয়া হাসান, চঞ্চল, দিনার, মানে কার কথা মানে বাদও দিছি, মানে সাদিয়া আয়মান। হ্যাঁ, কার কথা বাদ দিব, সবাই যার যার জায়গায় দারুণ। কাহিনীটা এত সুন্দর না ভাই, মনের মধ্যে একটা শান্তি শান্তি ভাব লাগে। এই সিনেমা দেখা কারো না কারো মনে নিজের অতীত মনে করে, নিজের নিজত্ব মনে করে ভালো কিছু করতে ইচ্ছা করবে। ছিল কমেডি, ছিল হরর, ছিল ইমোশন, সব দিয়ে ভরপুর একটা সামাজিক সিনেমা, একটা ফ্যামিলি সিনেমা। এই ফ্যামিলি নিয়ে দেখার মতো একমাত্র বেস্ট সিনেমা এবার এই উৎসব। আমার মনে হয় অনেক দিন ধরে টিকা থাকবে, ওটিটিতে আসলে দেখবেন অনেক দিন চলবে। মানুষ উদাহরণ দেবে যে এই সিনেমাটা দেখেন। হ্যাঁ, দেখেন উৎসব সিনেমা। গানগুলা ভাই দারুণ গান। এখানে আর্টসেলের একটা গান দিছে না ভাই, এই আর্টসেলের গানটা তো এরকম জায়গা মতো কেউ বসাইব, হলে একটা অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়ে গেছে। আর্টসেলের লেজেন্ডারি গান জায়গা মতো বসায় দিছে।
অন্যান্য গানগুলো সুন্দর সুন্দর গান ছিল, চিত্রায়ন সুন্দর লাগছে, সিনেমার দেখতে ভাল লাগতেছিল, মানুষ হাসতেছিল ভাই। 8 থেকে 80 সব বয়সের মানুষেরা না লুইফা নিছে সিনেমাটা। কেউ ভাবে নাই উৎসব সিনেমা, যদি অনেক ভালো ভালো অভিনেতা জাত অভিনেতার এখানে আছে, কিন্তু এই তাণ্ডবের ভিড়ে কেউ ভাবে নাই এই সিনেমাটা মানুষটা এভাবে আপন করে নিব। উৎসব 2 নম্বরে আমার খুব ভালো লাগছে সিনেমাটা, আপনারা সবাই দেখবেন আমি আশা করি, ফ্যামিলি নিয়ে দেখবেন, লিখে তো দিছে পরিবার ছাড়া দেখা নিষেধ। হ্যাঁ, এইবার আসি 3, 4, 5 নাম্বার 3-এ যে নামটা কমো, এটা অনেকে ভাববেন না। হ্যাঁ, কিন্তু আমার কাছে নাম্বার 3-এ এশা মার্ডার, আজমেরি হক বাঁধনের এশা মার্ডার। এই সিনেমার প্রচারণা তো নাই বললেই চলে। তারা মার্কেটিং আগেও করে নেই, এখনও তেমন নাই। সিনেমা পড়ে যাবো অবস্থা, দর্শকও কম। তো যারাই দেখছে তারাই না সিনেমাটার ভালোবাসছে, কারণ সিনেমাটায় যে ইনভেস্টিগেশন থ্রিলার বুঝাইছে, এই ইনভেস্টিগেশন ব্যাপারটা আছে। হ্যাঁ, যেখানে নীলচক্র পিছায় গেছে, 302 ভালো করছে। এশা মার্ডার এর মধ্যে ইনভেস্টিগেশন আছে, যদিও সিনেমাটা একটু স্লো, গান টান তেমন নাই, কিন্তু এই ধরনের সিনেমা যদি একটু স্লো চিন্তা করে মাইনাও নেন, একটু স্লো তো হয় মাঝে মধ্যেই। ইনভেস্টিগেশন থ্রিলার হিসেবে ভালো সিনেমা, পরিপূর্ণ রাখছে। লাস্টে তার কিলারে ধরতে কষ্ট হয়েছে এটা দেখাইছে, কিলারের সাথে ধরপাকড় ছিল এটা দেখাইছে, প্রত্যেকটা সাসপেক্টরে আপনি সন্দেহ করবেন এই পরিস্থিতি রাখতে পারছে। হ্যাঁ, এবং প্রত্যেকটা সাসপেক্টের ব্যাকগ্রাউন্ড দেখাইছে, সবার বাঁধনেরও ব্যাকগ্রাউন্ড দেখাইছে, সবার ব্যাকগ্রাউন্ড টান দেয়া এস্টাবলিশমেন্ট যেটা বলে সেটা এখানে আছে। সেদিক থেকে এটার পিছায় দেওয়া যায় না, এটা 3 নম্বরে রাখতে হবে অন্য সিনেমার তুলনায়। তো ভালো কাজ করছেন, এই টিমটা সাধুবাদ জানাই। আপনারা আগায় যান, সামনে আরও করেন, আমরা থ্রিলার সিনেমা আরও চাই। হ্যাঁ, আরও চাই। নাম্বার 4-এ ইনসাফ রাখবো না নীলচক্র রাখবো, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্বের ব্যাপার। একটা তো ইনভেস্টিগেশন, কি আবার মেসেজও আছে নীলচক্র, আর ইনসাফ হইতেছে মাফিয়া চক্র নিয়ে একটা কাহিনী। হ্যাঁ, মাফিয়া চক্র, ইউসুফ নামে এক মাফিয়া নিয়ে কাহিনী। হ্যাঁ, তার ফিরে আসা নিয়ে কাহিনী, ফিরে আসলো না, কি হইলো না হইলো। আবার এটার মধ্যে ইউনিভার্স একটা নতুন তৈরি হয়ে গেছে। হ্যাঁ, তৈরি হয়ে গেছে। সঞ্জয় সমাদ্দার, রায়হান রাফির পর আরেকটা ইউনিভার্স তৈরি করার জন্য শুরু করলো মাত্র ইনসাফ দিয়ে। হ্যাঁ, মোশাররফ করিম আছে, ফারিন আছে। ইনসাফ আর নীলচক্রের মধ্যে আমি ইনসাফরি আগে রাখলাম। হ্যাঁ, আগে রাখলাম। সিনেমাটা কমার্শিয়াল ধাঁচের, তো শরীফুল রাজ অসাধারণ অভিনয় করছে। এছাড়া সঞ্জয় সমাদ্দার ইউনিভার্স তৈরি করার চেষ্টা করছে, বাঘা অ্যাক্টর আনছে। হ্যাঁ, অসাধারণ অভিনয় করছে। ফারিন তার জায়গাটুকুতে চেষ্টা করছে, কিন্তু যে লেখক গল্পের সেই তার চরিত্রটা নষ্ট করে দিচ্ছে। হ্যাঁ, আসস কেন? ফারিনের চরিত্র নষ্ট করা মানে কি? আমি কি দুষ্ট না গে মারু? হ্যাঁ, মানে ক্যারেক্টারটা যেটা সাজাইছিল এটা ভাঙে গেছে। একটা দারুণ শক্তিশালী নারী চরিত্র, যেটা আমাদের ফিমেল লিডারশিপ দেখা যায় না, তাই না? সিনেমায় ববি মাঝে মধ্যে করছে, কিন্তু দেখা যায় না। মাহি করছে, পরিবহনের চেষ্টা করছে, ফারিন এরকম রাখতে পারতো, কিন্তু ভাঙে গেছে একটা জায়গায় এসে। তার একটা উঠতে দিয়া নামায় দিছে, এটা ভাল লাগে নাই। শরীফুল রাজে আপনি রাখবেন, আন্ডারলাইন করে রাখবেন, তারে আপনি কেন্দ্রীয় দিবেন, ঠিক আছে, কিন্তু ফারিন রে তো তার জায়গাটা ধরে রাখতে দিতে পারতেন। তার হঠাৎ করে ধাপ করে নিচে নামায় দেওয়া দরকার ছিল না। মোশাররফ করিমের জায়গাটা জোর করে আনা মনে হয় ইউনিভার্সের জন্য আনছে, মানে কিছু ফাঁকা আছে কাহিনীর মধ্যে, মোশাররফ করিম যেটা ফুলফিল করে দিচ্ছে, নাহলে তো খাপ ছাড়া হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি। কিন্তু মোশাররফ করিম নিয়ে অনেক আশা ছিল, তিনি তো যতটুকু অভিনয় দিচ্ছে ভালো করবেই তো মোশাররফ করিম, তাই না? কিন্তু ইনসাফের সমস্যাগুলো এটাই ছিল ভাই, খাপ ছাড়া। এই থেকে টান দিয়ে ওখানে চলে যায়, টান দিয়ে চলে যায়, মানে দাঁড়ায় নাই কিছু, আবেদনগুলো না আকর্ষণ করে নাই। একটা গ্যাংস্টার দেখাইতেছেন, আসে নাই ভাবটা, কেন সে গ্যাংস্টার হয়ে উঠলো, কতটা ভয়ঙ্কর সে, এই ব্যাপারগুলো আসে নাই। কেন তারা ধরার জন্য সব পাগল হয়ে গেল, আপনারা টাচ করাইতে পারেন নাই, বুঝছেন? টাচ করানোর আগে আরেক দিকে দৌড় দিচ্ছেন। এই সমস্যা নীলচক্রেও আছে, এটা বলতেছি। 4 নম্বরে ইনসাফে গান আছে, যেগুলা গান, এই আকাশে লক্ষ্য তারা গানটা আমার পার্সোনালি ভালো লাগে নাই। মিলা না গেলে গানটা বস্তির মতো লাগতো আমার, মিলা গাইছে দেখে একটু শুনতে পারছি।
আদার্স গানগুলো খুব একটা যে জুৎসই লাগছে তা না। হাবিবের গানটা তো একটু চলে, বিজিএম চমৎকার ছিল, ইনসাফের বিজিএম দারুণ ছিল, এবং সিনেমাটা দেখতে সিনেমা লাগছে, কালার গ্রেডিং বলেন, সিনেমাটোগ্রাফি বলেন ঠিকঠাক আছে। কাহিনীটাতেই যা সমস্যা হয়ে গেছে, এত দারুণ দারুণ অ্যাক্টর পাইও কাজে লাগাইতে পারেন নাই, এর জন্য চাইরে চলে আসছেন, বুঝছেন? চাইরে চলে আসছেন, মাফ করেন, আমার মাফ করেন। আপনারা দুয়ে থাকার যোগ্য ছিলেন, এত সুবর্ণ সুযোগ হাতছাড়া করছেন, ইউনিভার্স ক্রিয়েট করছেন, পরে যাই হয়তো বা আগায় যাইবেন, তাই না? আগায় যাইবেন, দোয়া থাকলো। তাসনিয়া ফারিন, মোশাররফ করিম আর ক্যামিও যারা রাখছেন, আগায় যাওয়া সম্ভব, পোটেনশিয়াল ছিল, পোটেনশিয়ালটা কাজে লাগে নাই, তাই 4-এ চলে আইছেন। এরপর 5-এ নীলচক্র, আরিফিন শুভর। এই সিনেমা নিয়ে অনেকের আশা ছিল, অনেকের ছিল না। যাদের ছিল তাদের ছিল আরিফিন শুভর কারণে, তার কামব্যাক। আর যাদের ছিল না তারা ভাবছে আরিফিন শুভ আর নতুন কি করব। কিন্তু এই আরিফিন শুভ, এই লোকটার পোটেনশিয়াল ছিল, যে পোটেনশিয়াল সবার নাই ইন্ডাস্ট্রিতে। দেখতে সুন্দর, উঁচা লম্বা, ব্যাপার আছে তার মধ্যে একটা। কিন্তু এই নায়কটারে এবারও কাজে লাগাইতে পারলো না, বুঝছেন? নীলচক্র ঠিক আছে, ফ্রেমিং সুন্দর হয়েছে, গান সুন্দর, কালার গ্রেডিং সুন্দর, কিন্তু সিনেমাটা শর্ট যে করছে, শর্টের মধ্যে টান উত্তেজনা রাখতে পারে নাই। 2 ঘন্টার কম এই সিনেমাটা, বুঝছেন? কিন্তু ওই টান উত্তেজনা নাই, বুঝছেন? এই কারণে 5-এ চলে আসছে। কাহিনীগুলো দ্বারা হইতে দেয় নাই, স্লো কাহিনী, তার মধ্যে কাহিনী এস্টাবলিশমেন্ট হয় নাই, ইনভেস্টিগেশন নাই, খুব সহজে কিলার ধরে ফেলাইছে, কিলার সাথে ধরপাকড় নাই, ইজিলি শেষ। এত তো সহজ না ভাই জিনিসগুলা, বুঝছেন? মানুষ চালাক তো এখন, অনেক চালাক। কিন্তু এই সিনেমা ভালো দিকও আছে ভাই, সবচেয়ে ভালো দিক এই সিনেমাতে সোশ্যাল মেসেজটা দিছে না, এই যে নীলচক্র, বুঝছেন? সোশ্যাল মিডিয়ার যে ব্যাপার স্যাপার কত ভয়ানক হইতে পারে, এই ব্যাপারটা যে অ্যালার্ম ক্রিয়েট করছে, কেউ না কেউ, বিশেষ করে মেয়েরা সতর্ক হবে, তাই না? সমসাময়িক সিনেমা, একটা সমসাময়িক বিষয় নিয়ে সিনেমা, একটা মেসেজ ছিল, এইটা হচ্ছে সেটা, এই গল্পে, এই সিনেমার সবচেয়ে স্ট্রং পার্ট। এছাড়া আর কিচ্ছু নাই। আরিফিন শুভরে হুদাই নিছেন, কাজে লাগাইতে পারেন নাই। এই লোকটা না থেকে আরেকটা নায়ক দিয়ে এমনি হয়ে যেত। আরিফিন শুভরে নিয়ে মন্দিরা চক্রবর্তী নিয়েছেন, তারও কাজে লাগান নাই, হুদাই পুতুলের মতো বসায় রাখছেন। প্রিয়ন্তী উর্মিরে রাখছেন ওই যে ওই রোলে, যে কেন্দ্রীয় চরিত্র টাইপের অনেকটা, তারে ঘিরে কাহিনী, সেটাও না এই জায়গায় ধরতে পারেনি, অ্যাটাক করতে পারেনি। তার সাথে যা ঘটছে এটাও আপনারা দেখাই দেয়া ফুট করে টান মারছেন, হয় নাই। এই কারণে 5 নম্বরে নীলচক্র। তো শুরুতে তাণ্ডব, 1, 2-এ উৎসব, 3-এ এশা মার্ডার, 4-এ ইনসাফ, আর 5-এ নীলচক্র। এই হলো আমার পার্সোনাল ওপিনিয়ন। মতামত আপনার একমত হইতে পারেন, না হইতে পারেন, গালি দিয়েন না। আর টগর দেখতে পারি নাই, আপনাদের মতামত জানাবেন। আপনাদের র্যাঙ্কিং কি 1 থেকে 5, 1 থেকে 6? আমি অপেক্ষা করুন, বুঝছেন? আমার ইচ্ছা করে সব সিনেমার 1-এর 1 এমন দিন আসুক, তাণ্ডবের মতো আরও সিনেমা হোক, এটাই আমার প্রত্যাশা। সবাই সবার জন্য দোয়া করবেন, আর অবশ্যই কমেন্টে আপনাদের র্যাঙ্কিংটা জানাবেন। আল্লাহ হাফেজ।